আমি ফসল আবাদ করে আবার কিছু সংখ্যক ফসল পেলে আবার আমি এই কয় মাস নিশ্চিন্তায় থাকতে পারব। আর আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জিন্দগিটাই তোমার আখিরাতের খ্যাত স্বরূপ। দুনিয়ার জিন্দগিতে তুমি আবাদ করবে, দুনিয়ার জিন্দগিতে তুমি আমল করবে, ইবাদত করবে, তো আখিরাতের অনন্তকাল তুমি শান্তিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষদেরকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনের দিকে এক কদম আগাইতে দেওয়া হবে না। আমি আর আপনি তো দুনিয়ার জিন্দেগি তো রং তামাশায় লিপ্ত করে দিয়েছি। দুনিয়াতে আমরা হায়াতকে অনর্থক আমরা ব্যয় করতেছি, কোনো কাজে লাগতেছে না। আমার আপনার হায়াত তো দুনিয়ার মায়া মমতার মহাব্বতে আমি ছেড়ে দিয়েছি। হব্বুদ দুনিয়া কুল্লু রাসি খতিআ। দুনিয়ার মহাব্বতটা আমার আখিরাতকে ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহাব্বত আমার আখিরাতকে ধ্বংস করে দিতেছেন, আমার আখিরাতটাকে নষ্ট করে দিতেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষদেরকে 5টি প্রশ্ন করা হবে। আর এই 5টি প্রশ্নের উত্তর যদি তুমি আমি দিতে পারি, তবে আমি আর তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে, নয়তো তোমার আমার জন্য জাহান্নাম অনিবার্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার হইল তুমি নিজের জীবনকে কোন কাজে ব্যয় করতেছ, নিজের জীবনটাকে কোন কাজে তুমি নষ্ট করে দিতেছ। আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ তাআলার ইবাদতে নাকি শয়তানি ওয়াসওয়াসায়? কোন কাজে আমি ব্যয় করতেছি আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 1 নাম্বার, তুমি নিজের জীবনকে কোন কাজে লাগাইতেছ, কোন কাজে তুমি নষ্ট করে দিতেছ। হিসাব মিলানো দরকার। আমার হায়াতটা কি আল্লাহর কাজে ব্যয় হইতেছে? আমার হায়াতটা কি আল্লাহর জন্যই কি আমি ব্যয় করতেছি? আমার হায়াতটা কি আল্লাহর জন্য কি আমি ওয়াকফ করে দিয়েছি? হিসাব মিলানো দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, 1 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার হায়াত, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে ডাকতে বলেন, পয়গম্বর আপনার জীবনের সাক্ষ্য দিয়ে দেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার হায়াতের স্বীকৃতি দিয়ে দেন। আপনার হায়াত, আপনার মৌত সমস্ত কিছু হবে আমি আল্লাহ তাআলার জন্য। আমার আপনার হায়াতের মালিক হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জন্য আমার জীবনকে ওয়াকফ করে দেওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যা কিছু করতেছি, যা কিছু করব, সমস্ত কিছুর মালিক হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জন্য আমার জীবনটাকে ওয়াকফ করে দিয়ে দেব, কারণ আমার জীবনের মালিক তো আল্লাহ তাআলা। আবার কোনো না একদিন আল্লাহ তাআলা একদিন না একদিন আমার সামনে মালাকুল মউত পাঠায় দিয়ে দেবে। সেই দিন আর করার কিছুই থাকবে না। এই জন্য বাবা, লম্বা করা সম্ভব নয়। 1 নাম্বার, আদম সন্তানকে প্রশ্ন করা হবে, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করে দিয়েছ। 2 নাম্বার হইল, তোমার যৌবন শক্তি কোন কাজে লাগাইতেছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন,
যৌবন এমন একটা সময়, যৌবনের শক্তি এমন একটা সময়, যুবক বয়সে মানুষ চাইলে গুনার কাজ করতে পারবে, চাইলে নেকির কাজ করতে পারবে। মুসলমান চাইলে সে যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতে পারবে, চাইলে সেই বিছানায় শুয়ে সে গুনার কাজ করতে পারবে। মুসলমান এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া আর কোনো স্থান থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর যুবকদেরকে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলায় স্থান করে দিবে, আরশের ছায়া তলায় স্থান করে দিয়ে দিবে। কেননা ওই যুবকগুলো গুনার শক্তি থাকা সত্ত্বেও গুনার কাজ করে নাই, জিনা করার শক্তি থাকতেও জিনার কাজ করে নাই, মোবাইলের আসক্ত হয় নাই, পরনারীর দিকে আসক্ত হয় নাই, হারাম কাজের দিকে লিপ্ত হয় নাই। তারা তো নামাজের মুসল্লায় এসে দাঁড়িয়ে গিয়েছিল, আজানের ধ্বনি শুনে তারা ঘরে বসে থাকতে পারে না। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে স্থান করে দিয়ে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? যুবকটা যেইভাবে গুনার কাজ করতে পারে সেইভাবে কি বৃদ্ধ মানুষ গুনার কাজ করতে পারে না। যুবকের যেই গুনার শক্তি আছে বৃদ্ধ মানুষের কি ওই গুনার শক্তি থাকে না। এই জন্য আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবে, তার ভিতরে একটি হলো তুমি যৌবন শক্তি কোন কাজে লাগাইতেছ, যুবক বয়সের শক্তি তুমি কোন কাজে লাগাইছ, হিসাব দাও, হিসাব দাও। তুমি কি তোমার যৌবনের শক্তি কি তুমি আমার রাস্তায় ব্যয় করেছো? এই জন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন যুবক যদি তার যৌবন বয়সের আমলটা যদি আল্লাহর কাছে সঠিকভাবে পেশ করতে পারে, তাহলে ওই যুবকটা আর কোনো হিসাব না দেওয়া লাগলে, ওই আর কোনো হিসাব দেওয়া লাগবে না, ওই যুবকটা জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র যৌবনকালের যে যুবক বয়সের আমলের হিসাবটা যদি তার ক্লিয়ার থাকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি যুবক বয়সের আমলটা তোমার ক্লিয়ার আছে, তুমি আল্লাহর কাছে পেশ করতে পেরেছো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবনকালের তোমার যুবক বয়সের ইবাদতের উপরে খুশি হয়ে তোমার বাকি জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যৌবনকালকে কাজে লাগানো দরকার। 3 নাম্বার হইল, আমি আর আপনি রিজিক যে কামাই করতেছি, কিভাবে সম্পদ আমি কামাই করতেছি, হালাল পন্থায় না হারাম পন্থায়। আমি আপনি যে ধন সম্পদ কামাই করতেছি, এটাকে হারাম পন্থায় না হালাল পন্থায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে সম্পদটা কামাই করেছো এটার পন্থা আমাকে বলো। কারণ সম্পদ কামাই করার 2টা রাস্তা, একটা হলো হালাল আর একটা হলো হারাম। কথা বলেন ঠিক কি না? হালাল পন্থায় আপনি যদি কামাই করেন সেটা আল্লাহকে জবাবদেহি করতে হবে। হারাম পন্থা কামাই করলেও আপনাকে জবাবদেহি করতে হবে। আপনার দুনিয়ার সামান্যতম শান্তির জন্য হারাম পন্থা অবলম্বন করতেছেন, এগুলো কিচ্ছুই আপনার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষদেরকে জিজ্ঞাসা করবে, আপনি কোন পন্থায় সম্পদ কামাই করেছেন, আপনি হারাম পন্থায় সম্পদ কামাই করেছেন নাকি হালাল পন্থায় সম্পদ কামাই করেছেন। হালাল পন্থায় সম্পদ কামাই করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাত পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনি হারাম পন্থায় সম্পদ কামাই করি, হারাম পন্থা যদি অবলম্বন করে, দুনিয়ার শান্তিটাই সামান্যতম শান্তি আমি
আমি আর আপনি আরামে থাকতে পারবো, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার ওই সম্পদগুলো জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওই সম্পদগুলো আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই সম্পদগুলোই আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি যে সম্পদগুলো কামাই করেছো ওটা কি হারাম পন্থায় ব্যয় করেছো না হালাল পন্থায় ব্যয় করেছো? কোন জায়গায় তুমি ব্যয় করেছো? অহেতুক খরচ করেছো নাকি তুমি কি কাজে লাগাইছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন তোমাকে প্রত্যেকটা সম্পদের কড়াই গন্ডায় হিসেব দেওয়া লাগবে। বিশাল অট্টালিকার মালিক আমি, আপনি চিন্তা করতেছে দুনিয়াতে শান্তিতে আছে না। দুনিয়ার সামান্যতম শান্তি আপনার আখিরাতকে ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতকে ধ্বংস করে দিতেছে। এই জন্য দুনিয়াতে যতটুকু আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিয়েছেন, এটা আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া পথ দেখানোর নিদর্শন, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী খরচ করতে হবে। আমি আর আপনি অহেতুক খরচ করে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার প্রশ্ন হলো, এবং আমি আর আপনি আল্লাহ তাআলা যে দুনিয়ার বুকে আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি আপনি কতটুকু ইলম অর্জন করেছি, আল্লাহ তাআলার হুকুমের বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আমি আপনি জানি নামাজ পড়ে, নামাজ পড়া লাগবে, কিন্তু নামাজ কি পড়েছি? আমি আপনি জানি হালাল পন্থা অবলম্বন করতে হবে, এটা ঠিক, এটা অন্যায়, এটা ন্যায়, এগুলো সব আমি জানি, কিন্তু সেগুলোর বিষয়কে আমল করেছি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। পার পাওয়ার কোনো অপশন নাই। আমি আর আপনি হয়তো মনে করতেছি আল্লাহ তাআলাকে একটা অজুহাত দিয়ে দেব, না, অজুহাতের সময় সেটা নয়। হাসরের ময়দান কঠিন একটা ময়দান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানকে ভয় করো, হাসরের ময়দানকে ভয় করো, যে ময়দানে কেউ তোমাকে সহযোগিতা করবে না, কোনো সাহায্য পাইবা না, কেউ শাফায়াত করবে না। এই জন্য আমাকে আপনাকে হাসরের ময়দানে তো যেতেই হবে। হাসরের ময়দান তো আমার আপনার সামনে আছেই। এই জন্য হাসরের ময়দানকে সামনে রেখে আমার দুনিয়ার জিন্দেগি কাজে লাগানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর আমি আর আপনি যদি দিতে পারি, তবে আমি আর আপনি কামিয়াবি হইতে পারবো, নয়তো তোমার আমার জন্য জাহান্নাম অনিবার্য অপেক্ষা করতেছে। কথা বুঝতে পারছেন? এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ যাইতে পারবে না। আমার আপনার কি মনে হয় না যে 5টি প্রশ্ন আমাকে আপনাকে ধরবে না? ধরবে। এই 5টি প্রশ্নের ভিতরে তো আমার সারা জীবন লুকায়িত আছে। কথা বলেন না কেন? না, এই 5টি প্রশ্নের ভিতরে তো আমার সারা জীবন লুকায়িত আছে। এই জন্য হিসাবকে সঠিকভাবে মেলানো দরকার। আমি কি এই 5টি প্রশ্নের উত্তরের সম্মুখীন যদি হই, আল্লাহর কাছে কি পার পাইব? চিন্তা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, প্রত্যেকটা মানুষের হিসাব যার যার হিসাব তারই দেওয়া লাগবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য ভাই, উদাত্ত আহ্বান, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাত যদি বিশ্বাস করি, আখিরাতের কাজ দুনিয়াতে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আখিরাতকে যেহেতু বিশ্বাস করি, আখিরাতে যেন আমি আর আপনি যেন বিপদের সম্মুখীন না হই, সেই কাজগুলো দুনিয়ার থেকে করেই যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, জোরে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়ে।